দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান রোজা পালন করেছি, সিয়াম পালন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত, তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদের দিন। আমরা এক মাস সকালবেলা কিছুই খেতে পারিনি, কিন্তু আজকে সকালবেলা বাড়ি থেকে সবাই খেজুর, সেমাই, পায়েস এগুলো খেয়ে আসছি না? এটা আমাদের জন্য অনেকটা আনন্দের। আর আরেকটা আনন্দের মুহূর্ত হচ্ছে এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদেরকে আল্লাহর দিদার লাভ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার ইচ্ছা হয় কিনা? হয় না? হয় না? হয়। যে আল্লাহ তাআলার ইবাদত সারা জীবন করলাম, যাকে আমরা কেউ দেখলাম না, সেই রব্বুল আলামিনকে আমরা যেদিন স্বচক্ষে দেখব, সেদিনের সেই মুহূর্তটার থেকে আনন্দময় মুহূর্ত আর কোনোটাই হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা যে ঈদুল ফিতর পালন করছি, এই ঈদুল ফিতরের একটা ছোট্ট হিস্ট্রি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, তখন তিনি দেখলেন ইহুদিরা তারা বছরের 2 দিন তারা আনন্দের একটা দিন কাটায়। তাদের ইহুদিদের একটা ধর্মের 2টা দিন পালন করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এই দিনগুলো কেন আনন্দ করো? তারা বললেন, যেটা আমাদের ধর্মের রীতিনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর তরফ থেকেও আমাদের জন্য 2টা দিন আনন্দের জন্য ধার্য করেছে, তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদুল ফিতরটা কার দেওয়া বলেন তো? আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। সম্মানিত ভাইরা, এই ঈদের দিনটা রোজাদারদের জন্য একটা অনেক আনন্দের মুহূর্ত। পক্ষান্তরে যারা 1 মাস সিয়াম পালন করে নাই, লুকোচুরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো সঠিকভাবে পালন করেন নাই, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠোর ঘোষণা যে যারা এই রমজান মাসে সিয়াম পালন করলো না, রোজা রাখলো না, তাদের জন্য আমার ঈদগাহে আসার কোনো প্রয়োজন নেই। দেখবেন যে লোকগুলো সারা মাস সিয়াম পালন করেন নাই আর যারা করছে, তাদের মধ্যে মনের মধ্যে অনেকটা তফাৎ আছে। যারা সিয়াম পালন করে নাই, তাদের মনের মধ্যে কেমন জানি একটা চোর চোর ভাব আছে, ঠিক কিনা? তার মনের আনন্দটা আর একটা রোজাদারের মনের আনন্দ এক হতে পারে না। এজন্য সম্মানিত ভাইরা, এই ঈদটাকে, এই আনন্দটাকে আমরা সবার মাঝে ভাগাভাগি করে নেব। শুধুমাত্র আমরা নিজেরা ভালো ভালো খাবো আর আমার পাশের একজন প্রতিবেশী সে না খেয়ে থাকবে, এটা হতে পারে না। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন শেষ হতে না হতেই আমাদের জন্য আরেকটা ওয়াজিব বিধান দিয়েছেন, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। এই সাদাকাতুল ফিতর আদায় করা, এটা আমাদের জন্য রোজার যে ছোটোখাটো ভুলগুলো হয়েছে, এই ভুলগুলোর কাফারা, এটা আমরা সবাই আদায় করে নিয়েছি না? আলহামদুলিল্লাহ। কারো যদি বাকি থাকে, তাহলে আমরা ঈদের সালাতের পরে হলেও আদায় করে নিব। আল্লাহ রাসূল বলছে যে তোমরা যদি ঈদের সালাতে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করো, তাহলে তোমরা এটার পরিপূর্ণ এটার ফজিলতটা পাবা। বলেন সুবহানাল্লাহ। আর যদি কারো মিস হয়ে যায়, তাদের জন্য ঈদের সালাতের পরে আদায় করে নেওয়া, কিন্তু তারা পরিপূর্ণ ফজিলত পাবে, কিন্তু আদায় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এজন্য এই ঈদটা আমরা সবার মধ্যে ভাগাভাগি করে নেব। এই ঈদের আনন্দটা আমাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধব, এমনকি আমাদের সমাজে আশেপাশে প্রতিবেশী এমন আছে যাদের সাথে কোনো কারণে আমাদের মনোমালিন্য হয়ে গেছে কোনো এক সময়, কিন্তু আজকে ঈদের দিনকে সামনে রেখে তাদের সাথেও আমরা হাত মিলিয়ে নিব। পারবো না ইনশাআল্লাহ? ওই যে কাজী নজরুল একটা গান লিখে গেছেন, এলো খুশির ঈদ,
অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগির। এই গানটার একটা কলিতে আছে না, যে তুই ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। এজন্য আমরা দোস্ত দুশ্মন সব ভুলে গিয়ে আজকে কাঁধে কাঁধ মিলাবো, হাতে হাত মিলাবো, বুকে বুক মিলাবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। শোনো তো ভাইরা, আজকে আমরা এই যে 1 মাস সিয়াম সাধনা করলাম, তো রমজান আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছে। গতকালকে এই সময় আমরা 1 টাকা দান করলে আল্লাহ তাআলা আমাদেরকে কয় টাকা দান করার সওয়াব দিত? 70 টাকা। একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। কিন্তু আজকে কি এটার কোনো চান্স আছে? আছে? নাই। রোজা চলে গেল, সিয়াম চলে গেল, কিন্তু এই সিয়াম, এই রমাদান আমাদেরকে 5টা গিফট, 5টা হাদিয়া দিয়ে গেল। কয়টা? 5টা। আমার আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে পৌঁছায় তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, রমাদান আমাদেরকে কয়টা হাদিয়া দিল? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা হাদিয়া। এই 5টা হাদিয়ার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই রমাদান আমাদেরকে যেই গিফটটা দিল, যে হাদিয়াটা দিল, সেটা হচ্ছে সিয়াম। সেটা কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়াম, তৃতীয় নাম্বার হচ্ছে কুরআন, চতুর্থ নাম্বার হচ্ছে তাকওয়া, আর ৫ম নাম্বার হচ্ছে সাদাকার অভ্যাস, বেশি বেশি দান করার অভ্যাস। আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে, রমাদান যে আমাদেরকে 5টা হাদিয়া দিল, 5টা গিফট দিয়ে গেল, এগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় আমরা একই দমই পার করব না। এখন আমার ঘড়িতে 8টা 43 মিনিট বাজতেছে। এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব এবং আমরা সালাত জাস্ট 9টা আমরা শুরু করব। এখনও যারা আমরা অনেক ভাইরা বাড়িতে আসি, আসতেছি এবং মাঠের আশেপাশে আছি, মাঠে ঢুকতেছি, আমরা সকলেই মনে মনে এবং জোরে জোরে তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো পড়তে পড়তে আমরা মাঠে ময়দানে ইনশাআল্লাহ প্রবেশ করব। সম্মানিত ভাইরা, রমাদান আমাদেরকে যেই প্রথম হাদিয়াটা দিয়েছে সেটা হচ্ছে সিয়াম, রোজা। 1 মাস আমরা সিয়াম পালন করলাম। এই 1 মাস সিয়াম পালন করেই কি আমাদের সিয়ামের কাজ শেষ, নাকি আরো আছে? বলেন তো। আছে। এই রমাদানটা আমাদের জন্য প্রশিক্ষণ, আমরা যেন বাকি মাসগুলো আরো ফজিলতপূর্ণ, বাকি মাসের যে রোজাগুলো আছে এগুলোও পালন করতে পারি। তার মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি রমাদানের 30টা রোজা রাখলো আর শাওয়াল মাসের অতিরিক্ত 6টা রোজা রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র এই রমাদানের এই 30টা রোজা রাখলাম, এ থেকেই শেষ, নাকি শাওয়াল মাসের, এরপরে আপনার জিলকদ মাসের পরে জিলহজ, এই জিলহজ মাসে আরাফার রোজা আছে, এরপরে মুহররম মাসে রোজা আছে, এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই? আছে। রাখার চেষ্টা করব, কারণ এই রমজান মাস আমাকে এই সিয়ামের প্রশিক্ষণ দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। কয় দিন? 3 দিন। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের 2 দিন রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতি সপ্তাহের বান্দার আমলনামার হিসাব প্রতি সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তার মধ্যে একদিন হচ্ছে সোমবার আর আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার।
আমি রাসূল, আমি আশা করি আমার রব যেন, আমার রবের কাছে আমার আমলনামা যখন ফেরেশতারা পেশ করবে, আমার আমলনামাটা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ হয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান আমাদেরকে এই সিয়ামের প্রশিক্ষণ দিল, সিয়ামের হাদিয়া দিয়ে গেল। আমরা যেন এই সিয়ামগুলো, বাকি সিয়ামগুলো যেন পালন করতে পারি। 30টা রোজা পালন করতে পারছি, আর 6টা রোজা আমরা পালন করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা যুবক ভাই আছি, আমরা বেশি থেকে বেশি সিয়াম পালন করব। বিশেষ করে অবিবাহিত যুবক ভাইয়েরা, আমাদের এই যৌবনকে কন্ট্রোল করার জন্য, আমাদের এই চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও, আর যাদের সামর্থ্য নাই বিয়ের, তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কারণ রোজা রাখার কারণে মানুষের যৌন শক্তি অনেকটাই কমে আসে, তার চরিত্রকে সে হেফাজত করতে পারে। এজন্য আমরা রমাদানের বাইরে নফল রোজাগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করব। তাহলে রমাদান আমাদেরকে যেই প্রথম হাদিয়াটা দিল সেটা কি? সিয়াম। দ্বিতীয় নাম্বার, রমাদান আমাদেরকে দ্বিতীয় যে গিফটটা দিল, হাদিয়াটা দিল, সেটা হচ্ছে কিয়াম, অর্থাৎ সালাত। রমাদান মাসে আমরা ফরজ সালাতের বাইরেও নফল সুন্নত আরো বেশি বেশি সালাত আদায় করেছি কি করি নাই বলেন তো? এই যে রমাদানে আমরা তারাবির সালাত আদায় করি, এরপরে সাহারি খাওয়ার সময় যখন আমরা উঠি, প্রায় অনেক মানুষের অভ্যাস হয়ে গেছে তাহাজ্জুদ পড়া, ঠিক কিনা? তাহলে এই রমাদান আমাদেরকে এই হাদিয়াটা দিয়ে গেল যে শুধু রমাদানে বেশি বেশি সালাত না, রমাদানের বাইরেও আরো আল্লাহর দরবারে বেশি বেশি কিয়াম আর সালাত করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন তার রাসূলকে, হে নবী, আপনি রাতের বেলা আপনি দাঁড়িয়ে যান, আমার দরবারে কিয়াম করেন। আপনি যত আমার দরবারে কিয়াম করবেন, সালাত আদায় করবেন, এই সালাতটা আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি তার মর্যাদাকে, তার সম্মানকে বৃদ্ধি করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেজন্য রাতের সালাত বেশি বেশি পড়ে, রাতের সালাত বেশি বেশি আদায় করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন এই রাতটার শেষের দিকে, রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে নেমে আসেন, আর বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা কে আছো গুনাহগার, কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, তোমাদের সমস্ত সমস্যাগুলো আমি রব্বুল আলামিন দূর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের বাইরেও আমরা বেশি বেশি সালাত আদায় করব, কিয়াম আদায় করব। এরপরে রমাদান আমাদেরকে 3 নম্বর যে হাদিয়াটা দিল, 3 নম্বর যে গিফটটা দিয়ে গেল, সেটা হচ্ছে কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করার কারণে রমাদানের এত বারাকা, এত ফজিলত। আর এই কোরআনটা শুধুমাত্র রমাদানে আমরা পড়ব নাকি বাকি মাসেও পড়ার দরকার আছে? রমাদানে আমরা অনেকেই আছি যারা 2, 3 খতম, 4 খতম কোরআন তেলাওয়াত করছি, কোরআন অর্থ সুন্দরভাবে পড়ছি, কিন্তু রমাদান চলে যাবে, ওই কোরআন আমাদের বুক সেলফের একেবারে উপরের তাকে রাখে দিব। এরকম হয় কি হয় না? না, এই কোরআনটা শুধুমাত্র রমাদানের জন্য না। এই কোরআনের সাথে যার জীবনটাকে একেবারে সুন্দরভাবে জড়িয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আসমান চুম্বি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না নাই ভাই? আছে। কি এটা কি শুধু রমজান মাসে নাকি অন্যান্য মাসেও? অন্যান্য মাসে আমরা কোরআন পড়ার চেষ্টা করব এবং এই কোরআনটা অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব। কারণ আমরা সকলেই জানি যে এই কোরআনটা হচ্ছে সব সমস্যার সমাধান। আমরা এই কথাটা সবাই জানি কি জানি না বলেন তো? এবং এটা আমরা মাঝে মধ্যে স্লোগানও দেই
যে সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। কিন্তু এই সমস্যার সমাধানগুলো কখন হবে? যখন এই কোরআন দিয়ে আপনার সমাজে আইন পাশ করা হবে, আপনার রাষ্ট্রে আইন পাশ করা হবে, তখনই এই কোরআন আপনাকে সমাধান দিবে। না হলে কি সমাধানের আশা করা যায়? কখনোই না। মনে করেন আপনি বা আমি এই কাগজটাতে সুন্দর করে লিখে দিলাম আগুন। কি লিখলাম? আগুন। অনেকগুলো আগুন আগুন এভাবে লিখলাম। লেখার পরে আপনার বাড়িতে চুলার মধ্যে এই কাগজটা ছেড়ে দিলাম। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে ওই পাতিলের চাল কি ভাত হবে? কিয়ামত পর্যন্ত হবে? কি করা লাগবে? এই কাগজের মধ্যে আগুন লাগানো লাগবে, ঠিক কি না? এরপরে চুলার মধ্যে দিলে আপনার পাতিলের ভাতটা সিদ্ধ হবে, চালটা সিদ্ধ হবে, ভাত হবে, আপনি খেতে পারবেন। ঠিক তেমন এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে, এটা যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের পাতায় থাকবে ততক্ষণ এটা হচ্ছে থিওরি। এই থিওরি দিয়ে কখনো শান্তি আশা করা যায় না। কখন সমাধান আশা করা যাবে, কখন শান্তি আশা করা যাবে? যখন এই থিওরি দিয়ে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আইন পাশ করা হবে, তখন এই কোরআন দিয়ে আমাদের সমাজে শান্তি আসবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এজন্য কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক আরো গভীর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে রমাদান আমাদেরকে চতুর্থ যে হাদিয়াটা দিল সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? কথা বলেন, সেটা কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহর ভয় যেই মানুষের অন্তরে থাকবে, ওই মানুষটা কখনো দুর্নীতি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, ওজনে কম দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, ওই যে রাস্তার ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিতে পারে? পারে না। সম্মানিত ভাইয়েরা, এজন্য তাকওয়া, এই রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছে। একটা মানুষ সারাদিন রোজা রাখার পরে অনেক ক্ষুধা লাগলেও দেখবেন যে কখনো প্রকাশ্যে হোক গোপনে হোক কখনো একটু পানিও মুখে দেয় না। দেয় কি? দেয় না। কারণ কার ভয়? আল্লাহর ভয়। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ঠিক তেমন এই রমাদানে রোজা রাখে যেমন আমরা তাকওয়া অবলম্বন করছি, আমরা এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখছি যে কেউ না দেখলেও দেখতেছেন কে? রমজানের বাইরে। রমাদান চলে গেছে, এখনো আমাদেরকে প্রত্যেকটা কাজে, ব্যবসা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার ভয় অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে হবে। আর এই তাকওয়া অবলম্বনকারীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার শিক্ষা এই রমাদানে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়া অবলম্বনের কথাই আমাদেরকে বলেছেন। এরপরে পঞ্চম নাম্বার যে হাদিয়াটা রমাদান আমাদেরকে দিয়ে গেল সেটা হচ্ছে সাদাকার অভ্যাস। বেশি বেশি সাদাকা করা। এই রমাদান শেষ হয়ে গেল, সাদাকাতুল ফিতর আদায় করলাম। রমাদানে আমরা বেশি বেশি সাদাকা দিয়েছি, দান করেছি, ফজিলত বেশি সেজন্য, তাই না? কিন্তু রমাদানের বাইরেও আমাদেরকে বেশি বেশি সাদকা করতে হবে। এই সাদকাটা মসজিদ হোক, মাদ্রাসায় হোক, অথবা যারা এতিম মিসকিন, আমাদের বাসার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা একবেলা খেতে পারে, আরেক বেলা খেতে পারে না, অসুস্থ পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এমন মানুষদেরকে আমরা সাদকা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান আমাদেরকে যে 5টা গিফট দিল, হাদিয়া দিল, এই গিফটগুলো, হাদিয়াগুলো আমাদেরকে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।